বেহেশতা যাকে আজারে নবাসদ কোসে রাবা কোসে খারে নবাসদ বেহেশতা যাকে আজারে নবাসদ কোসে রাবা কোসে খারে নবাসদ। আল্লাহর রাসূল বলেছেন চারটা আমল করো, চারটা আমল যদি করতে পারো তোমরা জান্নাতে যাইবা। এই হাদিসটার ইতিহাস আছে মুসলমান। হাদিসটার রাবি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ছিলেন ইয়াহুদি ধর্মের একজন পণ্ডিত, ইয়াহুদিদের বড় আলেম, ইয়াহুদি ধর্মের পণ্ডিত ছিলেন। ওই আব্দুল্লাহ বলেন, আমি শুনলাম বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় আসবেন। আল্লাহর নবীজি মদিনাতে 50-52-53 বছর পর্যন্ত মদিনাতে ছিলেন, মক্কাতে ছিলেন। 53 বছরের মধ্যে 40 বছর নবুয়ত ছাড়াই ছিলেন। 40 বছর হয়ে গেল। 40 বছর যখন হলো, পূর্ণ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত দিলেন। কয় বছরে নবুয়ত দিয়েছিলেন? 40 বছর। কয় বছরে? উচ্চ আওয়াজে বলতে হবে। কয় বছরে? 40 বছরে নবুয়তি দান করেছিলেন। নবুয়তের পরে মক্কাতুল মুকাররমা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জন্মস্থান, মাতৃস্থান যেটাকে বলা হয় জন্মস্থান, ওই মক্কাতে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন 13 বছর ছিলেন। এই 40 বছরের আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে সবাই মহব্বত করত, সবাই ভালোবাসত, সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তাকে মহব্বত আর ভালোবাসত। 40 বছর পরে যখন রাসূল নবুয়ত পেয়ে গেলেন, নবীওয়ালার দাওয়াতি কাজ শুরু করলেন। আস্তে আস্তে যারা আপন ছিল তারাই পর হতে শুরু করলো। এই 13 বছর পর্যন্ত রাসূলকে এত নির্যাতন নিপীড়ন করেছিল। আল্লাহর রাসূল বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মসজিদে হারাম, মক্কাতুল মুকাররমা মসজিদ যে আছে, মসজিদে হারাম, ওই খানে কাবা মসজিদের মধ্যে সিজদায় পড়ে গেলেন। কাফেররা নিজের বংশের বড় বড় লোক যারা কাফের ছিল তারা রাসূলের মাথার উপর, ঘাড়ের উপর উটের বুড়ি পর্যন্ত রেখে দিত। এরকম জ্বালা যন্ত্রণা। রাসূলের রাস্তা দিয়ে বের হতে পারতেন না, জ্বালা যন্ত্রণা দিত। রাসূলের সাহাবায়ে ইকরাম রাস্তা দিয়ে বের হতে পারতো না, জ্বালা যন্ত্রণা নানান ধরনের নির্যাতন নিপীড়ন চলত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমরা আর কত কষ্ট সহ্য করব, আমরা অন্য কোথাও চলে যাই, এই এলাকা ছেড়ে চলে যাই। আল্লাহর রাসূল বেশ কিছু সাহাবায়ে ইকরামদেরকে আবেশিনিয়ায় বললেন, তোমরা ওই দেশে চলে যাও। ও মুমিন মুসলমান, আল্লাহর রাসূলের অনেকগুলো সাহাবী আবেশিনিয়া একটা দেশ, ওই দেশে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক সুনিয়াম تدخل الجنة بسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد আলহামদুলিল্লাহ শাহতা নয়াপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আলতাফ হুসেইন সাহেব শাহতা, সহসভাপতি হযরত মাওলানা রুকনউদ্দিন সাহেব, নাইবে মুহতামিম জামিয়া মারকাজুল উলুম শাহতা। নসিহত পেশ করবেন আমন্ত্রিত উলামা ইকরাম, কমিটির পক্ষ থেকে মোহাম্মদ মুফিজউদ্দিন মাস্টার সভাপতি উত্তর মসজিদ, মোহাম্মদ সারওয়ার হুসাইন রুবেল সাধারণ সম্পাদক মাহফিল পরিচালনা কমিটি, মোহাম্মদ শাহিন আলম খান কোষাধ্যক্ষ মাহফিল পরিচালনা কমিটি, ইমাম মাওলানা আব্দুল্লাহ উত্তর মসজিদ। উপস্থিত আছেন ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, সহসভাপতি রুকনউদ্দিন সাহেব, আমার বড় ভাই, হাটহাজারী মেখল মাদ্রাসায় পড়ালেখা করেছি। ওই মেখল মাদ্রাসায় তাদের উসিলায় পড়ালেখা করায় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, পড়ালেখা করতে পেরেছি। তবে উসিলা লাগে, একটা মাধ্যম লাগে। মাধ্যম এই বড় ভাই পরে মধুপুরের অলিউল্লাহ মাওলানা, তাদের মাধ্যমেই ওই মেখল হাটাদারি চিনা, ওই জায়গায় যাওয়া, ছোট ভাইয়ের মতো সদা সর্বদা খোঁজ খবর নেওয়া এবং এখন পর্যন্ত খোঁজ খবর নেন। আলহামদুলিল্লাহ, সবসময় বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং খুব বেশি আদর স্নেহ মায়া মমতা করেন। আল্লাহ পাক মাওলানা রুকনউদ্দিন সাহেবকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ হায়াতে বরকত দান করুক, ইলমে বরকত দান করুক। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো। এই কথাগুলোর উপর আমল করতে হবে, করার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? অল্প কিছুক্ষণ কথা, তো মনোযোগ দিয়ে কথা বলা লাগবে। আজকে মাহফিলে অনেক উলামা ইকরামরা আছেন, এক একজন এক এক রকম কথাবার্তা বলবেন। আমরা সকলের কথাগুলো শোনার চেষ্টা করব, প্রত্যেকের কথাগুলো শুনে আমল করব ইনশাআল্লাহ। জানা নাই কার কথায় পরিবর্তন হয়, কার কথায় জীবন পরিবর্তন হয়, এটা কেউ জানে না। মাহফিলে আসলে, মাহফিলে বসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। যদি কোনো বান্দা এরকম মজলিসে বসার পর শেষ পর্যন্ত থাকে, আল্লাহ পাক তার জিন্দেগির সকল সুগিরা গুনাহ মাফ করে দেন। এজন্য এই গুনাহ মাফির মাহফিল, আমাদের দেশের অন্যান্য যত মিটিং হয়, এরকম মজলিস হয়, অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানগুলোতে গেলেও গুনাহ হয়। আর এই ধরনের অনুষ্ঠানে আসলে গুনাহ তো দূরের কথা, উল্টা ভাই গুনাহ মোচন হয়ে নেকির গাঁঠি নেওয়া যায়। তাই আমরা সকলেই যে যেখানেই আছি, এমনি রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, দোকানপাটে বাজারে বসে না থেকে, ঘোরাফেরা না করে, বাসা বাড়িতে বসে না থেকে, শুয়ে না থেকে আমরা দ্রুত সময় এই মাহফিলে চলে আসি, উলামা ইকরামদের কথাগুলো শুনি। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন পরিবর্তন করে দিতে পারেন। পারেন কি পারেন না? তাই আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে এখানে চলে আসি ইনশাআল্লাহ। ভাগ্য লাগে এই রকম মাহফিলে বসা, আসা, এগুলো ভাগ্যের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমতের দৃষ্টি দেন, যার উপর রহমতের দৃষ্টি দেন, সেই মাহফিলগুলোতে আসতে পারে, বসতে পারে। এই সাআদত বুজুরে বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশিন্দা। এই সাআদত বুজুরে বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশিন্দা। নামারা দর জাহা আহদ ওয়াফাবুদ, নামারা দর জাহা আহদ ওয়াফাবুদ। জফা কুরদি
ওবদ আহদি নমোদি বা একবার যাহা দিল দর তু বস্তম নদানিস্তম কেবর গর্দি বজুদি হুনুজত গর সরে সুলহাস্তে বাহাজা হুনুজত গর সরে সুলহাস্তে বাহাজা কোজা মাহবুব বেতর বাসি কে বুদি কোজা মাহবুব বেতর বাসি কে বুদি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা যারা বাহিরে আছি সকলেই মাহফিলে আসি। ইমানদার মুমিন মুসলমান হায়াত আর কই দিনের? অল্প কিছুদিন হায়াত, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কিনা, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তাই হায়াতের মূল্যায়ন করি। এই হায়াতের মূল্যায়ন করলেই দুনিয়ার জীবন সফল হবে, আর হায়াতের মূল্যায়ন না করলেই দুনিয়ার জীবন বিফল। অনেক মানুষ এমন যারা আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠবে, তারা দুনিয়াতে অনেক ধনাঢ্যবান ছিল, ক্ষমতাধর ছিল, তাদের টাকা পয়সা অর্থ করি জনবল মনোবল কোনো কিছুর অভাব ছিল না। এই সকল মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। এরাও আফসোস করবে, বলবে হায় রে, দুনিয়ার জীবনটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা এমন হতো না। আফসোস করবে। দুনিয়ার জীবন যদি খারাপভাবে ব্যবহার, দুনিয়ার জীবন যদি ভালোভাবে ব্যবহার করতে পারতাম তাহলে আজকে আমাদের এই দুর্ভোগের কারণ হতো না। আফসোস করবে। সময়ের অপব্যবহার করব না, সময়টাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় কাটানোর চলানোর চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে মানুষদেরকে সর্বপ্রথম সময় সম্পর্কে প্রশ্ন করবেন। বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে একটা umr দেই না, একটা বয়স দেই না, একটা সময় দেই নাই? দুনিয়ার জীবনের একটা সময় তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। এই সময়টা কিভাবে ব্যয় করবা, কোন পথে ব্যয় করবা, কিভাবে খরচ করবা, তার জন্য আমি নাযির পাঠিয়েছিলাম, ভয় প্রদর্শনকারী, দিক নির্দেশনকারী পাঠিয়েছিলাম। নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম। তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তারপরে উলামায়ে ইকরামদেরকে পাঠিয়েছিলাম। উলামায়ে ইকরামরা তোমাদেরকে বারবার বারংবার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে তোমাদেরকে বুঝাইতো যে দুনিয়ার জীবন শেষ জীবন নয়, দুনিয়ার জীবন আসল জীবন নয়, দুনিয়ার জীবন তোমার শেষ জীবন নয়, আসল জীবন পরকাল, আসল জীবন মৃত্যুর পরবর্তী জীবন। এই কথাটা বারবার উলামায়ে ইকরামরা তোমাদেরকে বুঝাইতো। দুনিয়ার হায়াত যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী কাটাইতে পারো তাহলে আখিরাত সুন্দর হবে, জান্নাত পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইবা। এই কথাগুলো মসজিদের ইমাম সাহেবরা প্রতি জুমার দিন বুঝাইতেন, উলামায়ে ইকরামরা মাদ্রাসায় বুঝাইতেন, বক্তারা ওয়াজের মাহফিলে বসে 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 তোমাদেরকে বুঝাইতেন। তারপরেও কেন তোমরা বুঝো নাই? তোমাদের জীবনটা নিজ মন চাহি কাটিয়েছ, জবাব দাও। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। হায়াতের হিসাব, হায়াতের হিসাব। ও মুসলমান, হায়াতের হিসাব খুবই বেশি জরুরি। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন মুতু ক্বাবলা আন তামুতু। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন যে মৃত্যুর আগে আরেকবার মরো, মরার আগেই তুমি মরো,
তোমার হিসাব আরেকজন নেওয়ার পূর্বেই তুমি তোমার জীবনের হিসাব নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আপনার আমার জীবনটা কোন পথে চলছে, কিভাবে ব্যয় করছি, তার একটা হিসাব আল্লাহর দরবারে আছে না নাই? আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমরা সকল মানুষ আমি আল্লাহর কাছে আসতে হবে, আর আমি আল্লাহর জিম্মাদারি হলো তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহ নিবই। তোমরা দুনিয়া ছেড়ে আমার কাছে আসবাই, আর আমি আল্লাহ তোমাদের হায়াতে জিন্দেগির হিসাব নিবই। আল্লাহর কাছে যেতে হবে, হায়াতে জীবনের হিসাব দিতেই হবে। কেউ যদি বলে আমি দিব না, এই কথার কোনো সুযোগ নাই, তাকে হায়াতে দুনিয়ার হিসাব দিতেই হবে মুসলমান। তাই দুনিয়ার জীবনের হায়াতটা কোন পথে ব্যয় করছে একটু চিন্তা করবো, পারবো তো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার দুনিয়াতে থাকবো না। এমন ভাবে একদিন নিসিয়া মানসিয়া হয়ে যাব। আমার জন্মের আগে যেরকম আমার নাম নিশানা পৃথিবীর বুকে ছিল না, ঠিক আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, 100 বছর 200 বছর পরে আমার নাম নিশানা থাকবে না। আমি যে আব্দুল্লাহ আব্দুল করিম দুনিয়ার একজন বাসিন্দা ছিলাম, এলাকার বাসিন্দা ছিলাম, কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে জানবে না, ঠিক কিনা? এই অবস্থাটা হবে না, হবে না? ও মুমিন মুসলমান, তাই একটু খেয়াল করবেন, মাঝে মাঝে একটু বসে বসে চিন্তা ফিকির করবেন। আমার দাদা কোথায় চলে গেল, আমার বাবা কোথায় চলে গেল, আমার মা কোথায় চলে গেল, হাইরে কতদিন হয় নানা চলে গেল, নানি চলে গেল, এরকম দাদা দাদি পূর্বপুরুষরা চলে গেল, তাদের নাম নাই। এই জমি জামা তাদের সবই ছিল, আজকে তাদের আধিপত্যতা নাই, তাদের নাম পর্যন্ত কেউ নেয় না। আপনার আমার অবস্থাটাও তাই হবে। আপনি আমি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে যাব, তখন অবস্থা এমন হবে, 2-1 দিন আত্মীয় স্বজনরা কান্নাকাটি করবে, তারপরে আস্তে আস্তে আপনার কথা স্মরণ করবে, বলবে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, আমার আব্বা মারা গিয়েছে, আমার চাচা আমার জ্যাঠা মারা গিয়েছে। এই কথাগুলো কিছুদিন চলবে, তারপরে আর আপনার কথা আপনার নিজের সন্তানই উচ্চারণ করবে না। মাঝে মাঝে বলবে আমার আব্বা আজ থেকে অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার কথা স্মরণ করবে না, নাতিরা তো আরো করবে না। এমন একটা অবস্থা হবে, আপনার আমার নামটাই মোচন হয়ে যাবে। দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছে, আবার থাকবো না, নিসিয়া মানসিয়া হয়ে যাব। আবার আল্লাহর সামনে আরেকবার যখন উঠবো, আরেকবার আল্লাহর সামনে উঠবো, তখন হাসরের মাঠ। ও ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর বলেন, সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, নেক আমলগুলো করে, সেই হলো বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান জ্ঞানী। আর আহমক বেয়াকুফ, সবচেয়ে ব্যাকুল ওই ব্যক্তি যে ব্যক্তি মন চাই জীবন যাপন করে, তারপরে আল্লাহর উপর আশা রাখে, ভালো কিছুর আশা রাখে, বলে যত পারি তত গুনাহ করে নেই, নামাজ পড়ি না কি হয়েছে, রোজা রাখি না কি হয়েছে, আমার আল্লাহ তো দয়াময়, মৃত্যুর আগে আমি দাড়ি রেখে ফেলবো, মৃত্যুর আগে সুন্নতি লেবাস পরবো, তাবলিগে চলে যাব, হজ করব, তারপরে আমি ভালো হয়ে যাব, নেককার হয়ে যাব। সুতরাং যেভাবে পারি এইভাবে গুনাহ আগে করে নেই। এইরকম মানুষের মন মিজাজ আছে না নাই? ও মুমিন মুসলমান, আল্লাহর রাসূল বলেন এই লোকটা হলো আহমক, এই লোকটা সবচেয়ে ব্যাকুফ, নির্বোধ। মৃত্যু স্মরণ করলেই আল্লাহ বলেন এই লোকটাই হলো জ্ঞানী, আসল জ্ঞানী। মৃত্যুর কথা স্মরণ করে এবং স্মরণ করে বসে থাকে না, পরকালীন জীবনে কিভাবে ভালো হয় সেইগুলো চিন্তা করে, সেইগুলোর জন্য চেষ্টা করে। তাই মুমিন মুসলমান আখিরাতের জীবনে কিভাবে ভালো করা যায়, অনেক আমল তো আছে। আল্লাহর নবীজির একটি হাদিস আপনাদের সম্মুখে পড়লাম,
বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দার বান্দি যদি এই চারটা কাজ করে, মহান আল্লাহ তাকে আখিরাত শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আখিরাতে শান্তি দিবেন, আখিরাতে তার শান্তি হবে শান্তি। আখিরাতের শান্তির জায়গা কোনটা? জান্নাত। আল্লাহর রাসূল বলেন, যে বান্দার বান্দি এই চারটা কাজ করবে, অবশ্যই তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বেহেশতা যাকে আজারে নবাশদ, কোসে রাবা কোসে কারে নবাশদ। বেহেশতা যাকে আজারে নবাশদ, কোসে রাবা কোসে কারে নবাশদ। এমন শান্তি আল্লাহ দিবেন যে জায়গায় কোনো কষ্ট নাই, যে জায়গায় কোনো দুঃখ নাই, যে জায়গায় কোনো টেনশন নাই, পেরেশানি নাই, মুসিবত নাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, চারটা আমল করো, চারটা আমল যদি করতে পারো তোমরা জান্নাতে যাইবা। এই হাদিসটার ইতিহাস আছে মুসলমান। হাদিসটার রাবি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ছিলেন ইয়াহুদি ধর্মের একজন পণ্ডিত, ইয়াহুদিদের বড় আলেম, ইয়াহুদি ধর্মের পণ্ডিত ছিলেন। ওই আব্দুল্লাহ বলেন, আমি শুনলাম বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় আসবেন। আল্লাহর নবীজি মদিনাতে 50-52-53 বছর পর্যন্ত মদিনাতে ছিলেন, মক্কাতে ছিলেন। 53 বছরের মধ্যে 40 বছর নবুয়ত ছাড়াই ছিলেন। 40 বছর হয়ে গেল। 40 বছর যখন হলো, পূর্ণ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত দিলেন। কয় বছরে নবুয়ত দিয়েছিলেন? 40 বছর। কয় বছরে? উচ্চ আওয়াজে বলতে হবে। কয় বছরে? 40 বছরে নবুয়তি দান করেছিলেন। নবুয়তের পরে মক্কাতুল মুকাররমা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জন্মস্থান, মাতৃস্থান যেটাকে বলা হয় জন্মস্থান, ওই মক্কাতে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন 13 বছর ছিলেন। এই 40 বছরের আগ পর্যন্ত আল্লাহর রাসূলকে সবাই মহব্বত করত, সবাই ভালোবাসত, সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তাকে মহব্বত তারা ভালোবাসত। 40 বছর পরে যখন রাসূল নবুয়ত পেয়ে গেলেন, নবীওয়ালার দাওয়াতি কাজ শুরু করলেন। আস্তে আস্তে যারা আপন ছিল তারাই পর হতে শুরু করলো। এই 13 বছর পর্যন্ত রাসূলকে এত নির্যাতন নিপীড়ন করেছিল। আল্লাহর রাসূল বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মসজিদে হারাম, মক্কাতুল মুকাররমা মসজিদ যে আছে, মসজিদে হারাম, ওই খানে কাবা মসজিদের মধ্যে সিজদায় পড়ে গেলেন। কাফেররা, নিজের বংশের বড় বড় লোক যারা কাফের ছিল, তারা রাসূলের মাথার উপর, ঘাড়ের উপর উটের বুড়ি পর্যন্ত রেখে দিত। এরকম জ্বালা যন্ত্রণা। রাসূল রাস্তা দিয়ে বের হতে পারতেন না, জ্বালা যন্ত্রণা দিত। রাসূলের সাহাবা ইকরাম রাস্তা দিয়ে বের হতে পারতো না, জ্বালা যন্ত্রণা নানান ধরনের নির্যাতন নিপীড়ন চলত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমরা আর কত কষ্ট সহ্য করব, আমরা অন্য কোথাও চলে যাই, এই এলাকা ছেড়ে চলে যাই। আল্লাহর রাসূল বেশ কিছু সাহাবা ইকরামদেরকে আবেশ নিয়ে বললেন, তোমরা ওই দেশে চলে যাও। ও মুমিন মুসলমান, আল্লাহর রাসূলের অনেকগুলো সাহাবী আবেসিনিয়া একটা দেশ, ওই দেশে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সাহাবী ছিলেন। আল্লাহর নবীজির উপর নির্যাতন নিপীড়ন হয়। ওই দিয়ে মক্কার মদিনা শরীফের অপর নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবীজি মদিনাতে যাওয়ার পূর্বে তার নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিব থেকে অনেকগুলো লোক মক্কাতে আসলো। আল্লাহর রাসূলের উপর হাত রেখে মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হলো। তারা ইহুদি ছিল, মুসলমান হয়ে মদিনাতে চলে গেল। মদিনাতে চলে যাওয়ার পর তারা বারবার রাসূলকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমায় আপনি আর কতদিন এরকম ভাবে কাফের মুশরিক বেঈমানদের কষ্ট সহ্য করবেন? আর দেরি দরকার নাই, আমাদের মদিনায় চলে আসুন। আপনাকে যত ধরনের সাহায্য সহায়তা আছে আমরা সবগুলো দিব, সকল প্রকার নিরাপত্তা আপনাকে দিব, আপনি মদিনাতে চলে আসুন।
ওই যে মদিনার সাহাবায়ে কেরাম বারবার রাসূলকে আমন্ত্রণ জানাতেন, আল্লাহর রাসূল নিজ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর রাসূল নিজ থেকে কোনো কথা বলতেন না, নিজ থেকে কোনো কাজকর্ম করতেন না, যতক্ষণ পর্যন্ত বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিন আদেশ না করতেন। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কথা না বলতেন, জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ কথা না বলতেন। আল্লাহ যা বলতেন সেগুলোই রাসূল বলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের 53 বছর বয়সে যখন হয়ে গেল, নানান ধরনের নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল, তখন রাসূল বললেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মদিনায় আপনার যে সাথীরা আছে, সাহাবীরা আছে, মুসলমানরা আছে, বারবার আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। রাসূল মদিনাবাসীদেরকে জানায়া দিলেন, আমি মদিনায় আসব। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনার অলি গলিতে আলোচনা শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ আমাদের মদিনায় আসছে। এই খবর যখন ছড়িয়ে পড়লো, চারদিক থেকে ছড়িয়ে পড়লো মুসলমান, মদিনার ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, আবার নারী পুরুষ সকলেই, সকল ধরনের মুসলমান, এমনকি ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত ওই আল্লাহর রাসূলকে ইস্তেকবালের জন্য মদিনার রাস্তায় বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে স্বাগতম জানানোর জন্য হাজার হাজার মানুষ আসে। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর নবীজিকে স্বাগতম জানায় নেয়, তোলা আল বদরু আলাইনা, এরকম সুন্দর সুন্দর কবিতা বলতে 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 তারা আল্লাহর রাসূলকে মদিনায় নিয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই মদিনার গেটে ঢুকলেন, সাথে শত শত হাজার হাজার মানুষ, যেরকম মুসলমানরা ছিল, নারী ছিল, পুরুষ ছিল, ছোট বাচ্চারা ছিল, সবাই আনন্দিত। আল্লাহর নবীজি মদিনাতে প্রবেশ করলেন। মদিনাতে প্রবেশ করার পর রাসূলকে নিয়ে মানুষ বলা বলি করেছিল, রাসূল আমার বাড়িতে আপনি বসুন, আমার বাড়িতে আপনি বসুন, আমার বাড়িতে আপনি বসুন। আল্লাহর রাসূল বলেন, না, কারো বাড়িতে বসবো না, আমার উটনি যে জায়গায় বসে ওই জায়গায় গিয়ে আমি বসবো। আল্লাহু আকবার। আমার উটনি যে জায়গায় বসবে ওই জায়গায় আমি বসবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে, ঘরের সামনে গিয়ে বসলো। ওইদিকে হাজার হাজার মানুষ রাসূলকে দেখবার জন্য অপেক্ষা। রাসূলের উটনি যখন বসলো, রাসূল দাঁড়াইলেন। ও মুমিন মুসলমান, ওই আব্দুল্লাহ, হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি বলেন, আমিও দৌড়াইয়া গেলাম। আমি তো ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের বড় আলেম, আমিও দৌড়াইয়া গেলাম, দেখি মুহাম্মদ নামে লোকটা কেমন। মুহাম্মদ মিথ্যা নবীদার, মুহাম্মদ খারাপ মানুষ। মক্কার কাফের মুশরিকরা সব সময় বলে, মক্কার লিডাররা বলে, মুহাম্মদ হলো কাযযাব, মুহাম্মদ হলো মৃত্যু, মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো এরকম খারাপ মানুষ, মুহাম্মদ হলো জুনুব, এরকম অনেক অপবাদ মুহাম্মাদের নামে দেয়। ওই আব্দুল্লাহ বলেন, আমি ইহুদিদের বড় পণ্ডিত, আমি দৌড়ে আসলাম, দেখি মুহাম্মদ লোকটা কেমন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলেন, আমি সর্বপ্রথম যখন মুহাম্মাদের দিকে তাকাইলাম, আমার দুইটা চক্ষু মুহাম্মাদের দিকে পড়লো, সাথে সাথে আমার দিলে এই কথা সাক্ষ্য দিল, এই যে এটা মুহাম্মদ, এই চেহারা, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন মৃত্যুক হতে পারে না, এ কোনোদিন জাদুকর হতে পারে না, এ কোনোদিন প্রতারক হতে পারেন না, তিনি কোনোদিন বেঈমান হতে পারেন না। ইনি যে ধর্মের লোক, অবশ্যই এই ধর্মটাও সত্য। আল্লাহু আকবার।
এই ধর্মের লোক, এই ধরনের একটা লোক যে ধর্মে আছে, ওই ধর্মটা বাস্তবেই সত্য ধর্ম, অন্য কোনো ধর্ম সত্য হতে পারে না। এই লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আব্দুল্লাহ বলেন, আমি দাঁড়াইয়া রইলাম, আরো মানুষগুলো দাঁড়াইয়া রইল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থেকে কিছু কথা শোনার জন্য মুমিন মুসলমান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না, চুপ রইলেন। হঠাৎ করে কথা বললেন। এই চারটি কথা বলেছিলেন, এই চারটি কথাই আপনাদের সামনে আমি বলতে চাই। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর কথা আফশুস সালাম, দ্বিতীয় নম্বর ওয়া আতঈমুত তুআম, তৃতীয় নম্বর ওয়াসিলুল আরহাম, চার নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, পাঁচ নম্বর তাদখুলুল জান্নাতা বিসালাম। কথা কয়টা বলেছেন? চারটি কথা বলেছেন। আরেকটা চারটি কথা, চারটি কাজ যারা করবে তার ফল কি হবে, এইটা 5 নম্বরে এই কথাটা বলেছেন। চারটি কথা যে মানবে, আল্লাহর রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, হাসতে হাসতে শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ওই মদিনায় গিয়ে যে চারটি কথা বলেছিলেন, সর্বপ্রথম যে কথাগুলো বলেছিলেন, এই কথা চারটি আপনাদের আমাদের জানা দরকার আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান এই চারটি কথার উপর কমপক্ষে আমল করবে, অবশ্যই আল্লাহর রাসূল বলেন সে জান্নাত পাবে। এক নম্বর কথা হলো আফশুস সালাম। আফশুস সালাম, আফশুস সালাম। আফশুস সালাম মানে কি? মুমিন মুসলমান আল্লাহর রাসূল বলেন সালামের প্রচার প্রসার করো। কিসের প্রচার? সালামের প্রচার। সালাম, সালামের প্রচার। সালাম দেন, সালাম দেন কি? দেননি? সবাই দেন তো না পাওয়ার আশা করে? আল্লাহর রাসূল বলেন বেশি বেশি সালাম দাও, সালামের প্রচার প্রসার করো। ও মুমিন মুসলমান, চিন্তা করে দেখুন, রাসূল সালামের কথা প্রথমে বলেছেন। অন্যান্য কথাও তো বলতে পারতেন, ওইগুলো না বলে সর্বপ্রথম সালামের কথা কেন বললেন? সালাম যদি পরস্পর দেওয়া হয়, তাহলে একজন অপরজনের জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করা হয়। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যে এরকম শান্তির দোয়া, এটা যে এরকম শান্তির দোয়া, এরকম রহমতের দোয়া, এরকম নিরাপত্তার দোয়া। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর শান্তি, আল্লাহ তোমাদেরকে নিরাপদ রাখুক, আল্লাহ তোমাদেরকে শান্তি রাখুক, আল্লাহ তোমাকে নিরাপদ শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম অর্থটা কত চমৎকার, কত সুন্দর, ঠিক কিনা? আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, নিরাপত্তায় রাখুক। শান্তি আপনি আমি চাই কি চাই না? সালামের মাধ্যমে শান্তির দোয়া হয়। 2 নম্বর রাহমাতুল্লাহ, আল্লাহ তোমাকে রহমতের মধ্যে রাখুক। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, তোমার প্রত্যেকটা কাজ কর্মে যেন আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। তুমি যেন সদা সর্বদা আল্লাহর রহমতের মধ্যে ডেকে থাকো। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার কাজ কর্মে বরকত দান করো, তোমার শরীরে বরকত দান করো, স্বাস্থ্যে বরকত দান করো, তোমার কাজ কর্মের মধ্যে বরকত দান করো, তোমার ব্যবসার মধ্যে বরকত দান করুক, তোমার হায়াতে বরকত দান করুক, সকল কাজ করবে আল্লাহ তোমাকে বরকত দান করুক। সুবহানাল্লাহ। তাহলে সালামের মধ্যে শান্তির দোয়া, নিরাপত্তার দোয়া, তারপরে রহমতের দোয়া, জীবনের সকল কাজকর্মে বরকতের দোয়া আছে না নাই? এই জন্য একজন মুসলমান, আমি যদি আপনার জন্য দোয়া করি বারবার বলে, বাইরে আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, আল্লাহ তোমার সকল কাজ করবে খাইর বরকত দান করুক, তাহলে আপনি খুশি হবেন না বেজার হবেন? আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ থাকবে? বরঞ্চ মহব্বত বাড়বে। যে লোকটা আমাকে দেখা পাইলে আমাকে সালাম দেয়, মানে আমাকে শান্তির দোয়া করে,
রহমতের দোয়া, বরকতের দোয়া করে। সুতরাং আপনিও যখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরে ভাই তুমি শুধু আমার জন্য দোয়া করলা সেটা নয়, বরঞ্চ তোমার উপরও আল্লাহ শান্তি নাজিল করুক, শান্তি বর্ষণ করুক, তুমি যেন সার্বিকভাবে নিরাপত্তায় থাকতে পারো, আল্লাহ তৌফিক দেখ। আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, আল্লাহ পাক তোমাকে সকল প্রকার খাইর ও বরকত দান করুক। এটা হলো সালামের দোয়া। আল্লাহর রাসূল বলেন আফসুস সালাম, সকল কাজকর্মের মধ্যে সালাম দিবা, সালামের প্রচার প্রসার বেশি থেকে বেশি করো বা মুমিন মুসলমান। এই জন্যই সালাম যদি দেওয়া হয় এটা যেরকম দোয়া এরকম বড় ধরনের একটা ইবাদত। সালাম বড় ধরনের একটা ইবাদত। সালাম যদি দেওয়া হয়, আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন আগে যারা সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 90টি নেকি দান করবেন, আর যে সালামের জবাব দিবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। তাহলে বোঝা গেল সালাম আগে দিলে লাভ না, সালামের জবাব নিলে লাভ। সালাম আগে যে নিবে, আগে যে সালাম দিবে তার লাভ বেশি হবে, নেকি বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দিবে তার থেকে অহংকার আল্লাহ দূর করে দিবেন। কি থাকবে না তার অন্তরে? অহংকার থাকবে না, অহংকার। ও মুমিন মুসলমান, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, ধরেন আমি একজন আলেম, আমার সামনে একজন ভাই চলে গেল, সালাম দিল না, আমি বললাম আমি হুজুর আমার সালামটা দিল না, আমি কি সালাম পাওয়ার উপযোগী নাকি? আমি কি সালাম পাওয়ার উপযোগী নয়? এই যে আমি যে বললাম আমারে সালাম দিত, আমি এই কথা বললাম কেন? আমাকে নিজেকে বড় মনে করলাম। আমাকে কি মনে করলাম? আমি বড়, আমি সম্মানিত, নাইলে আমাকে সালাম দেওয়ার উপযোগী, তারপরে সালাম দিল না কেন? এই যে কথাটা আসছে, নিজেকে নিজে বড় মনে করা, নিজেকে নিজে সম্মানিত মনে করা, এটাই হলো অহংকার। এটাই কি? অহংকার। আমি বড় আলেম, আমাকে সালাম দিল না। আমি এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমাকে সালাম দিল না। আমি চেয়ারম্যান মেম্বার, আমি নেতা, আমাকে সালাম দিল না। এই যে আমি 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 এই আমিত্ব, এটাই হলো অহংকার। আল্লাহর রাসূল বলেন আগে আগে সালাম দাও, তোমার দিল থেকে অহংকার দূর হয়ে যাবে, তুমি অহংকার মুক্ত জীবন যাপন করতে পারবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার দিলের মধ্যে এরকম বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং সালাম আগে আমরা দিব, আগে সালাম দিলে অহংকার থেকে মুক্তি পাওয়া যায়। ইতিহাস সাক্ষ্য, আল্লাহর রাসূলকে, রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কোন ছোট মানুষ আগে আগে রাসূলকে সালাম দিতে পারে? রাসূল সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সবসময় রাস্তাঘাটে ছোট বাচ্চাদেরকে দেখলে আগে রাসূল সালাম দিতেন। সালামটা যেন প্রচার হয়, সালামটা যেন মানুষ শিখে। আমার সামনে একটা ছেলে চলে যাচ্ছে, সালাম দেয় নাই, আমি খেয়াল করলাম, তাহলে আমি কি করব? সমালোচনা না করে আরেকদিন যখন সে সামনে পড়বে আগে থেকে আমি সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ইমানদার মুমিন মুসলমান, আবার একদিন দেখা হলো, আবার আমি আগে সালাম দিলাম, আরেকদিন দেখা হলো, আরেকদিন আমি আগে সালাম দিলাম। বলেন 4 নম্বর দিন ওই ছেলেটাকে আপনাকে সালাম দিবে কি না? দিবেনি। এই জন্য আগে আগে সালাম দিতে হয়। রাসূল বলেছেন সালাম আগে দাও, আগে দাও। এক তো অহংকার থেকে মুক্তি পাবে, আরেক দ্বিতীয় নাম্বার হলো তোমার আমল নামায় নেকি বেড়ে যাবে, নেকি অনেক গুণ বেড়ে যাবে। সালাম সব জায়গায় আছে। পৃথিবীর শুরু লগ্ন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত সালাম ছিল, আছে, থাকবে। আবার কিয়ামত দিবসেও সালাম থাকবে, হাসরের ময়দানেও সালাম থাকবে, জান্নাতের মধ্যেও সালাম আছে না নাই? আল্লাহর রাসূল বিশ্বনবীর হাদিস থেকে বলছি, আল্লাহ পাক সর্বপ্রথম যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এই যে পৃথিবীর মাটি, এই মাটি থেকে বিভিন্ন জায়গার মাটি নিয়ে, সাদা কালো বিভিন্ন সাইডের মাটি নিয়ে আল্লাহ পাক
আদমকে সৃষ্টি করলেন, 40 হাত লম্বা করে আদমকে বানাইলেন, বানায়া 40,000 মাস পর্যন্ত এরকম আদমকে রেখে দিলেন। তারপরে আদমের শরীরের ভিতরে রূহ প্রবেশ করাইলেন। রূহ প্রবেশ করানোর পরে আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি ওই জায়গায় যাও, গিয়া বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এই সালাম, এই শব্দটা বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার এই কথার জবাবে তারা কি বলে এই কথার খুব ভালোভাবে শুনে আসবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলের কাছে গেলেন, গিয়া বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, ও আদম তুমি যখন দুনিয়াতে যাইবা, তোমার সন্তানগুলো প্রথম যে সাক্ষাৎ পাবে, সাথে সাথে প্রথমজন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দ্বিতীয়জন বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম জিনিসটা মানব জাতির শুরু লগ্ন থেকে কিনা, সকল বিধানের মানব জাতির সকল বিধানের প্রথম বিধান হলো সালাম। আল্লাহ পাক রূহ দেওয়ার পরেই সালামের বিধানটা সৃষ্টি করলেন। তাই আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ সালাম দিব। সালাম দিব না সালাম পাওয়ার আশা রাখবো? সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। 5 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বলেন, সূরাতুন নিসায়ের আয়াত, আল্লাহ বলেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানা মিনহা। আল্লাহ পাক বলেন, তোমাকে যখন কেউ সালাম করব, তাহিয়া করব, সম্মান, সালাম মানে সম্মান দেওয়া। আল্লাহ পাক বলেন, তোমাকে কেউ যখন এরকমভাবে সালামের মাধ্যমে সম্মান করবে, সালাম দিবে, তুমি তাকে সে যতটুকুন দিল এই শব্দগুলো তার দিকে দিয়া দাও। কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তুমিও তাকে বলো ওয়ালাইকুমুস সালাম। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা। আল্লাহ প্রথম বলেছেন, সে যতটুকু সালাম দিবে তার থেকে একটু বাড়ায়া তুমি তাকে সালাম দাও। যদি বাড়ায়া না পারো, ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি বাড়াইতে না পারো তাহলে কিছু না কিছু সে যতটুকুন দিয়েছে তুমি ওই এতটুকুন দিয়া দাও। সে বলল আসসালামু আলাইকুম, তুমি বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি বলবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ায়া বলবা। যদি একটু বাড়ায়া বলতে না পারো, সে যা কথা বললো এই সালামটাই হুবহু তুমি ফিরাইয়া দিবা। আল্লাহু আকবার বলেন। তাহলে সালাম মানব জাতির সৃষ্টি লগ্ন থেকে সালাম ছিল কি ছিল না? তারপরে প্রত্যেক নবীর আমলে সালাম ছিল, এখনো আছে। কাল কিয়ামত দিবসেও এরকম সালাম থাকবে। কবরের জগতে যখন মানুষটাকে রাখা হবে তখনও সালাম থাকবে। হাসরের ময়দানে হাসরবাসীরা জান্নাতে প্রবেশ করবে, বলবে উদখুলুহা বিসালাম। সকল জান্নাতবাসীরা সালাম দিতে দিতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমানরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবে। আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। ইল্লা কিলান সালামান সালামান। সকল জান্নাতীরা একজন আরেকজনকে দেখবে, কথা কি বলবে? দেখার সাথে সাথে সালাম আর সালাম, সালাম আর সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় আল্লাহর পক্ষ থেকেও বান্দাদেরকে সালাম দেওয়া হবে। আল্লাহু আকবার। তাই মুমিন মুসলমান, আমরা সালামের প্রচার করব, সালাম বেশি বেশি দিব। এটা যে এরকম দোয়া, এরকম সম্মান, এরকম এটা হলো ইবাদত। সালাম দিলে সম্মান, যাকে দিলাম তাকে আমি সম্মান করলাম। এক মানুষকে সম্মান করলে, একরাম করলে, সম্মান করলাম, আল্লাহ সব দিবেন কি দিবেন না? দ্বিতীয় হলো সালাম হলো ইবাদত, আমি নেকি পাবো, সেও আমার মাধ্যমে নেকি পাবে। তৃতীয় নাম্বার হলো সালাম হলো দোয়া। আর এক ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহর ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলাম, তাই সালাম বেশি বেশি করব। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম। চারটা কথা। কয়টা কথা বলেছিলেন? চারটা। এক নাম্বার কি? সালাম। দ্বিতীয় নাম্বার ওয়া আতঈমুত তাআম,
আল্লাহ রাসূল বলেন তোমরা মানুষদেরকে খাওয়াইবে। কি 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 বলছেন? খাওয়ানোর কথা বলেছেন, খাওয়ানো। ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাওয়াও, মানুষদেরকে খাওয়াও। ও ইমানদার মুমিন মুসলমান, মানুষ সে চাই মুসলমান হোক অমুসলমান হোক, নেককার হোক দিনদার হোক বদকার হোক, আল্লাহর বান্দা মানুষ হিসাবে মানুষকে খাওয়াইলে সব আছে না নাই? সে অমুসলিম, আল্লাহর তো বান্দা, আল্লাহর বান্দা নয়, আল্লাহর মাখলুক, তাকেও খাওয়াবেন, সব আছে না নাই? অনেক বেশি সব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দার বান্দি অপর কাউকে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাওয়ানোর উসিলায় তার থেকে জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে সরাইয়া দেন। এই হলো খাওয়ানোর সব। ও মুমিন মুসলমান, তবে খাওয়ানোর একটা নিয়ম নীতি আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا تأكل طعامك إلا تقي। আল্লাহ রাসূল বলেন, তুমি মুমিন মুসলমান ছাড়া অন্য কাউকে বন্ধু অন্তরঙ্গ বন্ধু বানায়ও না। মুমিন মুসলমানদেরকে একমাত্র অন্তরঙ্গ বন্ধু বানাইবা, অন্তর দিয়ে মহাব্বত, অন্তর দিয়ে ভালোবাসবা একমাত্র মুমিন মুসলমানকে। এছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানায়ও না। লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়া। আল্লাহ রাসূল বলেন, মুমিন ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইবা না। কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, অমুসলিম মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে। বাযুহুম আউলিয়া বায, তারা পরস্পরের বন্ধু, একজন আরেকজনের বন্ধু। মুমিন মুসলমানের প্রকৃত বন্ধু তারা কোনো সময় না। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়া। মুত্তাকি দিনদার মানুষ ছাড়া তুমি তাদেরকে খাওয়াইও না। মুত্তাকি দিনদার মানুষকে খাওয়াইলে লাভ আরেকটা, সেটা হলো এই আপনার খাবার খাইলো, খাবার খাওয়ার পরে তার শরীরে শক্তি হবে, এনার্জি হবে। এই শক্তি দিয়ে সে ইবাদত করবে, শক্তি দিয়ে নামাজ পড়বে, শক্তি দিয়ে রোজা রাখবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে। যতটুকু সওয়াব পাবে আপনার খাবারটা খাওয়ার কারণে, আল্লাহ পাক আপনাকেও এতটুকু সওয়াব দান করবেন। আপনার খানা খেয়ে তার শক্তি হয়েছে, আপনার খানা খেয়ে তার সামর্থ্য হয়েছে, এই শক্তি দিয়ে সে ইবাদত বন্দেগী করেছে, এই সবটাও আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে খানা খাওয়াইলে, আপনার এরকম খানা খাওয়াইলে সব আছে না নাই? ও মুমিন মুসলমান, এরকম ভাবে আল্লাহর রাসূল বলেন, ওয়া তুইমুত তুআম। 2 নম্বর হলো তুমি খানা খাওয়াও, মানুষদেরকে খানা খাওয়াইবা, খাদ্য খাওয়াইবা, অবহেলা করিও না। সামর্থ্য থাকলে খাওয়াইবা, সামর্থ্য যদি না থাকে তাহলে বলবা, আল্লাহর জন্য আমাকে মাফ করে দিন, ইনশাআল্লাহ আরেকদিন আপনাকে খাবার দেওয়ার চেষ্টা করব। অনেক ফকির মিসকিন অসহায় আছে না নাই? এরা যখন খাবার চায়, যদি আপনার সামর্থ্য থাকে দিবেন, আর যদি সামর্থ্য না থাকে খারাপ ব্যবহার করবেন না। অবশ্যই আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, তাদেরকে কিছু না কিছু দিবেন। লিসাইলি ওয়াল মাহরুম, আপনার মালের মধ্যে আমার মালের মধ্যে বঞ্চিত অসহায় গরিব মিসকিনদের হক রয়েছে। প্রত্যেকটা ধনট্টবান ব্যক্তির সম্পদ তার একক নয়, এটার মধ্যে অসহায় গরিব মিসকিন মাহরুম বঞ্চিত মানুষগুলোর অধিকার আছে। লিসাইলি ওয়াল মাহরুম। মুমিন মুসলমান, এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ওয়াসিলুল আরহাম। ও আমার উম্মতেরা, তোমরা সালাম দিবা, মানুষদেরকে খাওয়াইবা। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদের সাথে সম্পর্ক বজায় রাখবা। আল্লাহু আকবার বলেন। রক্ত সম্পর্কীয় যে আত্মীয়, এই আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হয়, তাদের সাথে বিচ্ছিন্ন হওয়া নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দার বান্দি
নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সাথে এরকমভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, ঝগড়াঝাটি করে কথা না বলে। 3 দিন চলে যায়। কই দিন? 3 দিন ঝগড়াঝাটি করে রাগ গুসায় 3 দিন পর্যন্ত কথা বলে না, সম্পর্ক বিচ্ছিন্ন রাখলো। আল্লাহর রাসূল বলেন, লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওই বান্দাকে আল্লাহ পাক পবিত্র করবেন না, তাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। মুমিন মুসলমান, এই যে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলে কি অবস্থা হয়? ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়ের গ্রন্থের মধ্যে একটি ঘটনা সুন্দর করে লিখেছেন। একজন হাজী সাহেব হজ গেলেন, দূর দেশে ভিন দেশ থেকে হজ্জে গেলেন, মক্কাতে গেলেন। মক্কাতে যাওয়ার পর ওনার সাথে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল, প্রায় 3 লক্ষের মতো স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা। ও মুমিন মুসলমান, এতগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি হজ্জে গেলেন। মক্কাতে পৌঁছার পর নিজের কাছে এই স্বর্ণের টাকাগুলো রাখার নিরাপদ মনে করলেন না, তাই মক্কাতে খুঁজতে লাগলেন কোনো বিশ্বস্ত আমানতদার ব্যক্তি আছে কিনা। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন বিশ্বস্ত আমানতদার একজন ব্যক্তি আছে, অনেক মানুষের টাকা পয়সা অর্থ করে স্বর্ণরূপা সে আমানত রাখে। ওই হাজী সাহেব তার কাছে আমানত রাখলো 3 লক্ষ স্বর্ণ মুদ্রা। ও মুমিন মুসলমান, হজ করলো, উমরা করলো, আরাফার ময়দানে গেল, হজ্জের কাজ সম্পূর্ণ শেষ। তারপরে ওই আমানতের টাকাগুলো ফিরিয়ে আনতে গেল। শুনে যে ওই লোকটার নাই, মৃত্যুবরণ করে ফেলেছে, দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। তখন সে খোঁজাখুঁজি করে তার আত্মীয় স্বজন, তার বাড়ি কোথায়, ওই বাড়িতে চলে গেল। স্ত্রী পুত্র সন্তানাদি সকলকে তলব করার পরে বলল যে তোমার আব্বা, তোমার স্বামী এরকমভাবে, তোমার বাবা আমার 3 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা তার কাছে রাখছিলাম, এই টাকাগুলো কোথায় আছে একটু সন্ধান করে দাও। সবাই অস্বীকার করে বসলো যে আমরা কিচ্ছু জানি না, আমরা জানি না, এই ব্যাপারে আমাদেরকে কিছু বলে যায় নাই। ওই বিদেশি মুসাফির বিপদে পড়ে গেল, অন্য দেশে যাবে, টাকা পয়সার প্রয়োজন আছে, খাবার দাবারের প্রয়োজন আছে, বেকায়দায় পড়ে গেল। কি করবে, মাথা নষ্ট হয়ে যায়। চিন্তা করতে করতে মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় আলেম ইমাম সাহেব যিনি ছিলেন তার কাছে গেলেন। হুজুর, আমি হজ করতে এসে বিপদে পড়ে গেলাম, হুজুর দয়া করে আমাকে একটি পরামর্শ দিন। পরামর্শ কি দিবেন? যে আমার 3 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রার টাকা আমি অমুক আমানতদার ব্যক্তির কাছে রেখে আসছিলাম। ওই ব্যক্তিটা 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মারা গিয়েছে। এখন আমার স্বর্ণের মুদ্রা তার পরিবার কেউ জানে না, এখন আমি কি করতে পারি? ও মুমিন মুসলমান, হুজুর বললেন ঠিক আছে, তুমি আজকে গভীর রজনী সকল মানুষগুলো যখন ঘুমন্ত দেখে, আবে জমজম কুয়ার পাশে গিয়ে অমুক ব্যক্তির নাম ধরে প্রথমে সালাম দিবা, সালাম দিয়ে নাম ধরে ডাক দিবা। একবার ডাক দিবা, জবাব দিবে। যদি না দেয় দ্বিতীয়বার ডাক দিবা, জবাব দিবে। যদি দ্বিতীয়বারও জবাব না দেয় তৃতীয়বার ডাক দিবা, জবাব দিবে। গভীর রজনী হয়ে গেল, সমস্ত মানুষগুলো ঘুমন্ত অবস্থায় আছে। ও মুমিন মুসলমান, ওই বান্দা রাত্রিবেলায় ডাক দেয়, একবার ডাক দেয় সালামের জবাব নাই, দ্বিতীয়বার ডাক দেয় কোনো জবাব নাই, তৃতীয়বার ডাক দেয় জবাব নাই। এরকম সারা রাত্র পর্যন্ত ডাকলো, কোনো জবাব আসে। সকালবেলা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর কি বললেন? জবাব তো আসলো না। 3টা না, এরকম 300 না, 1000 বার ডাকলাম, তারপরে কোনো জবাব পাই নাই। হুজুর বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুক, তুমি এই লোকের সন্ধান এখানে আর পাইতা না। তুমি ইয়ামন দেশের গরকত নামক একটা গর্ত আছে, একটা কুয়া আছে, ওই কুয়ার কাছে যাও। ওই কুয়ার মধ্যে পাপিষ্ট বান্দার রূহগুলো থাকে। এই কুয়াটা হলো জাহান্নামের গর্তের একটা কুয়া। ওই জায়গায় অধিকাংশ পাপিষ্ট মানুষগুলো থাকে। ওই জায়গায় যাও, এই বান্দার নাম ধরে ডাক দাও। ওই এমনে চলে গেল, ওই কুয়াটা খুঁজে বের করলো, ডাক গভীর রজনীতে ডাক দিল, আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে ডাক দিল। কে আছো গো? ওই লোকটা বলছে, ওয়ালাইকুম আসসালাম। কেন আমাকে ডাকছো? যে ভাইজান, আমি তো অমুক হাজী সাহেব, আপনার অমুক দেশ থেকে আপনার কাছে 3 লক্ষের মতো স্বর্ণরূপা আমানত রাখছিলাম। আমার আমানত কোথায় রাখিয়ে আসলেন
কোন জায়গায় আমানতগুলো আছে আমাকে একটু বলে দেন। তখন বলছিল যে আমার ওই মক্কাতুল মুকাররমায় অমুক নম্বর বাড়ি, এত নম্বর বাড়ির অমুক ঘরের অমুক কোণাটার মধ্যে দেখবা এক হাত গর্ত করবা, এক হাত গর্তে করার পর দেখবা তোমার স্বর্ণ মুদ্রাগুলো মাটির নিচে আমি পুঁতে রাখলাম। ও মুমিন মুসলমান, ওই জায়গায় গিয়ে এক হাত গর্ত করে ঠিকই স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া গেল। তো ওই যে হাজী সাহেব বলছিল, ভাইজান আপনি তো বড় হাজী সাহেব ছিলেন, আপনি বড় আমানতদার বিশ্বস্ত মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আপনি জীবনে কারো টাকা পয়সা মেরে খান নাই, আপনি আল্লাহর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, সবগুলো করেছেন। আপনি মক্কাতুল মুকাররমা নেককারদের রূহের মধ্যে না থেকে, নেককারদের কাতারে না থেকে আপনি জাহান্নামীদের মধ্যে, পাপিষ্ঠ বান্দার রূহের মধ্যে কিভাবে আসলেন? আপনি কি করেছেন যার জন্য আপনাকে আজকে জাহান্নামে থাকতে হচ্ছে? ও মুসলমান, এখনের কথার উত্তরটা শুনেন। এই প্রশ্ন যখন ওই হাজী সাহেব করলো, তখন তিনি ওই যে আমানতদার ব্যক্তি উত্তর দেয়, বাইরে দুনিয়াতে কেবলমাত্র আমার একজন বোন ছিল। কয়জন বোন? এই বোনটার সাথে আমার একবার ঝগড়া হয়, ঝগড়া কথা কাটাকাটি হওয়ার পর আমি বোনকে একেবারে ছেড়ে দিলাম, বললাম তুই আমার বোন না, আর কোনোদিন আমাকে ভাই বলে পরিচয় দিস না, তোর থেকে আমার সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন। তারপরে আমার বোনটা বারবার আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতো, আমি দূরে সরাইয়া দিতাম। তার সন্তানগুলো আমার বাড়িতে আসার চেষ্টা করতো, আমি নিষেধ করে দিতাম। আমার সন্তানগুলো তার বাড়িতে যাওয়ার চেষ্টা করতো, আমি মানা করতাম। আমার বোনটা এরকমভাবে আমার সাথে সম্পর্ক করতে চাইতো, আমি সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে রাখলাম। আমার মৃত্যু হয়ে গেল। কবর দেশে আসার পর আল্লাহর ফেরেশতারা বলে, এই লোকটার নামাজ পড়ছিল, রোজা রাখছিল, সবই ঠিক আছে, কিন্তু তার বোন রক্তের সম্পর্কে, রেহেম সম্পর্কীয় যে বোনটা, তাকে কষ্ট দিয়েছিল, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল। সুতরাং যেহেতু বিচ্ছিন্ন করে এটার জন্য তাকে জাহান্নামে যেতে হবে নির্ধারিত একটা সময়। ওই সময় পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, তারপরে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। ও মুমিন মুসলমান, চিন্তা করে দেখো, দুনিয়ার জীবন অতি সংক্ষিপ্ত জীবন। ভাই ভাইয়ের সাথে কথা কাটাকাটি হতে পারে, বোন বোনের সাথে কথা কাটাকাটি হতে পারে, পাড়া প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি হতে পারে। এই জন্যই তোমাকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া লাগবে। এই কাজটা তুমি করিও না, এই কাজটা করিও না। এক বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে জান্নাতি মানুষটাও জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতেছে, ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান অনুরোধ করে যাই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে এক তো আপনার দিলের মধ্যে শান্তি থাকবে, আপনার জীবনটা অনেক সহজ হবে। সম্পর্ক, ছোট বাচ্চা ছেলে মেয়েদের মন মেজাজ ভালো থাকবে, তাদের মনটা ভালো হবে, বড় হবে, প্রশস্ত হবে, দিল প্রশস্ত হয়ে যাবে, দুনিয়ার জীবনটা সুখময় হবে, সুখময়। তাই মুমিন মুসলমান, আর কথা দেরি করব না। মুফতি শুআইব আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি চলে আসছেন, উনিই কথা বলবেন বিস্তারিত। তো আমি কথা বললাম কয়টা? 4টা কথার মধ্যে 3টা। 1 নম্বর হলো সালাম, 2 নম্বর খাবার খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা, 4 নম্বরটা হলো তাহাজ্জুদের নামাজ, 5 নম্বর তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা কাজ যে করবে সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ? 1 নম্বর কি বলেন তো? সালাম দেওয়া, সালাম। 2 নম্বর বলতে হবে, 2 নম্বর খাবার খাওয়ানো, মানুষদেরকে খাবার। 3 নম্বর আত্মীয়তা ঠিক রাখা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া, 5 নম্বর জান্নাতে প্রবেশ করা। 5 নম্বর কি? জান্নাতে প্রবেশ করা। মনে থাকবে তো হাদিসটা? বলেন তো, আবার বলেন 1 মিনিটে। 1 নম্বর কি? সালাম। 2 নম্বর, 3 নম্বর আত্মীয়তা ঠিক রাখা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া, 5 নম্বর আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।